আল্লাহর নবী বলেন এত পিপাসা লইয়া দাঁড়াবে, তাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় পিপাসা নিবারণ হবে না। সেই মানুষগুলা যখন দাঁড়াবে কাদা মাটির নিচ থেকে উঠটা দাঁড়াবে, হাশরের মাঠে সর্বপ্রথম যাকে উঠানো হবে তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি উঠবেন আমাদের নবী। পৃথিবী যখন ধ্বংস করে দিবেন, পৃথিবীর অস্তিত্ব থাকবে না, হাশরের মাঠটা কিন্তু রাধিকাই হবে। এটা জানেন আপনারা? কথা হয় না, রাধিকাই হাশরের মাঠ হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ এই ব্যবস্থা করবে, কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে বেশ কম থাকবে। বাঁশি বাজানোর পরে পৃথিবীর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পুনরায় জীবিত করবে, জিবরাইলও জীবিত করবে। জিবরাইলের দায়িত্ব হলো সর্বপ্রথম হাশরের মাঠ থেকে তুমি আমার বন্ধুরে দাঁড় করাও। জিবরাইল পাগল পাগল হইয়া হাশরের মাঠ তালাশ করবে রে আল্লাহর হাবিব কোথায় আছে। গোটা হাশরের মাঠ তালাশ করবে, জিবরাইল পাগল পাগল হয়ে যাবে, নবীরে পাবে না। যেই জিবরাইল কতবার নবীর রোজায় আসছে, কিন্তু এখন নবীরে পায় না রে। গোটা হাশরের মাঠ তালাশ করে পাগল হয়ে যায়, নবীরে পায় না। দৌড়াইয়া জিবরাইল গিয়া ইসরাফিল রে কয়, এই বেচারা তুই যে ফুদি, এখন তো আমি নবীর রোজা কোথায় আছে তালাশ কইরা পাই না, বইলা দে পয়গম্বর কোথায় আছে। কয় আমারে জিগাও লাভ নেই, মাটিরে জিগাও, কারণ মাটির মধ্যে আছে, মাটি তো কইতে পারে। জিবরাইল দৌড়াইয়া মাটিরে গিয়া কয়, মাটিরে আমার দায়িত্ব পয়গম্বরকে